আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের একটু দেরি হইলো, কারণ ভাই একটু জাস্ট একবার শুরুতে একটু দেখাই দিই। আমাদের আসতে 3-4 মিনিট দেরি হইলো, কারণ হচ্ছে আমরা একটা সেট আপ দিচ্ছিলাম। তো এই সেট আপটার জন্য একটু দেরি হইলো। সো আমি তোমাদেরকে একটু সেট আপটা দেখাই দেই শুরুতেই, যে আমরা আসলে কি কি করব। সো আমরা আজকে আসলে আয়ন শনাক্তকরণ করব। তো আসলে বেশ বড় সড়ো একটা সেট আপ রেডি করতে হয়েছে। দ্যাটস ওয়াই একটু বেশি টাইম লেগে গেল। সো আমরা আসলে সব আয়ন শনাক্তকরণ করার চেষ্টা করব, কারণ আমাদের কাছে সব আয়ন, সব বিকারক এত কিছু নাই আমাদের কাছে। হ্যাঁ, বা কিনলেও এই জিনিসগুলো আসলে প্রায় 2 বা আড়াই বছর আগে কেনা হয়েছিল, যার কারণে আসলে সবকিছু আমাদের কাছে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই, ফার্স্ট ক্যামেরাতে যান। তো শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে সবকিছু করতে পারি নাই। যেমন আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম করাবো, so আমার কাছে আবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জিনিসটা নাই। তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা যদি আবার আমার কাছে থাকতো, আমি 3টা আয়ন শনাক্তকরণ খুব ভালো মতো দেখাইতে পারতাম। আমার কাছে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে, বাট অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই একটু সমস্যা হয়ে গেছে। ওকে, সো আমরা আস্তে আস্তে সবই করে দেখাবো। ঠিক আছে, সো তোমরা কি সবাই রেডি? রাকিবুল বলছে ভাইয়া আজকে কি করাবেন? তো দেখালাম তো কি কি করাবো আজকে। আচ্ছা, সো আমি এক এক করে আয়ন শনাক্তকরণ শুরু করব। হ্যাঁ, আমি এক এক করে আসলে আয়ন শনাক্তকরণ শুরু করব। সো আমি দেখি প্রথমে কোন আয়নটা শনাক্তকরণের দিকে আমরা যাইতে পারি। এটা কোন আয়ন? আচ্ছা, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে প্রথমে আমরা দেই হচ্ছে, লিখো দেখি তোমরা এক এক করে আস্তে আস্তে আমার সাথে সাথে লিখবা। ক্লাসটা একটু যাদের মানে একটু প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে, এখানে তুমি কোনো থিওরিটিক্যাল জিনিস খুব একটা শিখতে পারবা না। এ পুরো ক্লাসটাই হবে প্র্যাকটিক্যাল একটা ক্লাস। ঠিক আছে, কোনো থিওরিটিক্যাল হবে না। হ্যাঁ, আপনার ড্রেস আপ কই? আমার ড্রেস আপ এটাই। ঠিক আছে, আমার অ্যাপ্রন লাগবে না, আমি রোজ এগুলা করি। সো আমার এখানে আসলে খুব একটা অ্যাপ্রনের প্রয়োজন নাই, বুঝলা? ওকে, তো প্রথমে লেখা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। NH4+ আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোনো একটা অ্যামোনিয়াম আয়ন লাগবে। কি লাগবে ভাই? আমার অ্যামোনিয়াম আয়ন আছে, এমন একটা যৌগ লাগবে। সো আমাদের এখানে অ্যামোনিয়াম আয়নের যে যৌগটা আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের কাছে আছে। ঠিক আছে, আমাদের কাছে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, আমাদের কাছে কি আছে বললাম ভাই? একটু লিখতে হবে খাতায়। প্র্যাকটিক্যাল বলে খাতায় লিখবো না এমন না। তাহলে আমাদের কাছে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেখানে অ্যামোনিয়াম 4+Cl- এই যৌগটা আছে। তো এর মধ্যে যে আসলেই অ্যামোনিয়াম আয়ন আছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো বলো? সেটা আমরা কিভাবে বুঝবো বলো? কোন বিকারক দিয়ে আমরা বুঝবো যে অ্যামোনিয়াম আয়ন আদৌ আছে কিনা? তো এর জন্য আমাদের একটা বিকারক লাগে, সেটার নাম হচ্ছে নেসলার বিকারক। নেসলার বিকারক। এই নেসলার বিকারক দিয়ে আমরা বুঝতে পারবো কোন যৌগে অ্যামোনিয়াম আয়ন আছে কিনা। সো নেসলার বিকারকটা এইখানে তুমি দেখতে পাবা, লেখা আছে নেসলার রিয়েজেন্ট। ঠিক আছে, এটা মনে হয় অটো হয়। সো তোমরা দেখতে পাচ্ছ কিনা? নেসলার রিয়েজেন্ট দেখা যায়? দেখা যায় না মনে হয়, তাই না ভাই? এই যে দেখো, ঠিক আছে, নেসলার রিয়েজেন্ট দেখা যাচ্ছে। ওকে, সো নেসলার রিয়েজেন্ট, সো আমরা নেসলার রিয়েজেন্টটা এখানে আমরা অ্যাড করব। সো অ্যামোনিয়াম আয়ন এর সাথে নেসলার রিয়েজেন্ট যদি আমরা দেই, কি কালারের পদক্ষেপ পড়ে তোমরা কি কেউ জানো? তোমরা জানো কি কালারের পদক্ষেপ পড়ে? হুম, বাদামি পদক্ষেপ পড়ে। ঠিক আছে, মানে আমরা যদি একটা টেস্ট টিউব নেই, মানে বাদামি পড়ার কথা, এখন আমাদেরটা পড়বে কিনা আই ডোন্ট নো। ঠিক আছে, এগুলো কতদিন আগেকার, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি।
ঠিক আছে। শাওন ভাই অনেক আগে কিনেছিল এগুলো। তো মনে করো এখানে অ্যামোনিয়াম দিলাম, অ্যামোনিয়াম আয়ন, তার মধ্যে দেওয়া হলো নেসলার রিয়েজেন্ট। তাহলে এখানে বাদামি অধক্ষেপ পড়ার কথা। কি কালার ভাই? বাদামি অধক্ষেপ। এখানে কি বাদামি কালার কোনোভাবে বানানো যাবে? এটা কি বাদামির কাছাকাছি হইল? আচ্ছা, বাদামি কালার এখানে নাই। সো আমি মোটামুটি এরকম দিচ্ছি, ঠিক আছে, কিছুটা বাদামি কালারের পদক্ষেপ পড়বে। ঠিক আছে, আমরা আসছি যে কোনটা নেসলার রিয়েজেন্ট বা কি, ঠিক আছে, এটা আমরা আসতেছি। ভাই এসিটা একটু কমাই দিন না, গরম লাগতেছে। ঠিক আছে, তো আমরা আসলে দেখব। ঠিক আছে, আমরা ও তোমাদের সবাইকে একটু ধৈর্য ধরে থাকতে হবে পুরো ক্লাসটা জুড়ে, কারণ আহ এই জিনিসটা একটু হেক্টিক জিনিস, মিলে কিনা আমরা একটু দেখি। ঠিক আছে, আমাদের কি পদক্ষেপ পড়ার কথা বলো তো ভাই? বাদামি পদক্ষেপ। সো একটু যদি আমরা নিচে যাই তাহলে দেখবো। সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? ওকে, চলেন দেখি। সো আমাদের কাছে টেস্ট টিউব আছে। টেস্ট টিউব গুলো আশা করি ফোটা না, হ্যাঁ ফোটা নাই এখানে। ঠিক আছে, সো আমি এখানে প্রথমে নিব হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কি নিব? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে এটা আছে আমার হাতে, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা। সো আমি অ্যামোনিয়াম ক্লোরাইডটা আমরা নিয়ে নিব একটু। আহ এটা দিয়ে আমরা একটু অ্যামোনিয়াম ক্লোরাইড নিব। ওকে, আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে ফেললাম, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটু ডিস্টিল ওয়াটার দিয়ে দিব। ঠিক আছে, আমরা কি দিব? ডিস্টিল ওয়াটার। আমার এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমরা এখানে একটু ডিস্টিল ওয়াটার দিব, এবং ডিস্টিল ওয়াটার দেওয়ার পরে এটা আমরা একটু ঝাঁকাবো। ঠিক আছে, এবং ঝাঁকানোর নিয়মটা হচ্ছে এইভাবে হাতে ধরে, আমার হাতটা দেখো, এইভাবে ধরে আমরা এইভাবে ঝাঁকাবো। ঠিক আছে, মানে কখনোই এইভাবে ঝাঁকাবা না। ঠিক আছে, এইভাবে ঝাঁকাবা না, মানে ঝাঁকাইলে মনে হইতে পারে যে ঠিক আছে ভালো, হ্যাঁ, বাট তোমরা ঝাঁকাইতে গেলে এটা একদম জোরে ঝাঁকাই দিবা, হাতে টাতে লেগে যাইতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড যখন আছে, তাহলে ভাই তোমরা একটু কমেন্ট করো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি যে এখানে অ্যামোনিয়াম আয়ন এবং কি আয়ন আছে? ক্লোরাইড আয়ন। তাহলে অ্যামোনিয়াম আয়ন এখানে আছে। তাহলে আমি যদি এখন এর মধ্যে লেসনার রিয়েজেন্ট দেই, তাহলে কোন কালারের অধক্ষেপ পড়ার কথা ভাই? কোন কালারের অধক্ষেপ পড়ার কথা তোমরা একটু কমেন্ট করো। এখানে যদি আমি লেসনার রিয়েজেন্ট দেই, কোন কালারের অধক্ষেপ পড়ার কথা? এই তো বাদামি কালারের অধক্ষেপ পড়ার কথা। তো এই যে আমি লেসনার রিয়েজেন্ট নিয়ে নিলাম, আমি একটু দেখাই কোথা থেকে নিলাম। আমি হচ্ছে এই যে এখানে আমার লেসনার রিয়েজেন্ট আছে। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে বলা হয় হচ্ছে ড্রপার। ড্রপার দিয়ে একটু নেসলার রিয়েজেন্ট তুলবো, এবং খেয়াল রাখো আমি লেসনার রিয়েজেন্ট যদি অল্প অল্প করে যোগ করি, কি আদৌ পদক্ষেপ পড়বে কোনো? মনে তো হইতেছে না পড়বে। ঠিক আছে, জিনিসগুলো খুব একটা ভালো অবস্থায় নাই, দ্যাটস ওয়াই পড়তেছে না। নেসলার রিয়েজেন্ট আমরা নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড। তো দেখো এখানে কিন্তু বাদামি পদক্ষেপ পড়ার কথা, বাট এটা পড়লো না। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এখানে দুইটা ইয়া দাঁড়া। একটু আমার সামনে ক্যামেরা দেন, আমার সামনে ক্যামেরা দেন। তাহলে তাহলে এখানে কথা হচ্ছে যে হয় এখানে অ্যামোনিয়াম আয়ন নাই, অথবা এখানে কি যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালটা নষ্ট। তো আমার কাছে মনে হয় অ্যামোনিয়াম আয়নটা আমাদের নষ্ট না, আমাদের নষ্ট হচ্ছে আসলে নেসলার যে রিয়েজেন্টটা, সেই রিয়েজেন্টটা হচ্ছে আমাদের নষ্ট। ঠিক আছে, না এখানে আমি যতই অ্যামোনিয়াম ক্লোরাইড দেই আসলে আর কোনো পদক্ষেপ পড়বে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি, কারণ এই আমার রিয়েজেন্টটাই নষ্ট। ঠিক আছে, আমার রিয়েজেন্টটা নষ্ট হওয়ার কারণে এই অবস্থা, তাছাড়া এমনিতে পড়ে যেত। পদক্ষেপ পড়ার হইলে এমনিতে পড়ে যেত, বুঝছো, অল্প একটু নিলেই পড়ে যায়।
সো এটা দেখো কোনো চেঞ্জই আসতেছে না, সো নেসলার রিয়েজেন্টটা আমাদের নষ্ট। সো ঠিক আছে, আমাদের একটা এক্সপেরিমেন্ট ফ্লপ গেল, সমস্যা নাই, যাইতেই পারে। ঠিক আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টই ফ্লপ যাবে, কারণ 2.5 বছর আগের রিয়েজেন্ট, ঠিক আছে, ইয়ার হবে। সো তোমরা জাস্ট শিখে রাখলা, মানে থিওরিটিক্যালি যদি বলি, তাহলে থিওরিটিক্যালি কি, থিওরিটিক্যালি হচ্ছে যে আমরা যদি লেসনার রিয়েজেন্ট দেই, তাহলে বাদামি কালারের অধক্ষেপ পড়লে তাহলে আমরা বুঝবো এখানে অ্যামোনিয়াম আয়ন রয়েছে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন আসে যে নিচের কোনটি ব্যবহার করে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়, তখন তোমাদেরকে এখানে উত্তর দিতে হবে নেসলার রিয়েজেন্ট। এখন আসলে নেসলার রিয়েজেন্টটা কি? নেসলার রিয়েজেন্টটা হচ্ছে K2HgI4 পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। এটার নাম কি? পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, K2HgI4, এটার নাম হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। এখন এটার সাথে যদি আমি মানে এই অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বুঝছো, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা যদি বিক্রিয়া করাই, এই যে NH4Cl বা অ্যামোনিয়াম আয়ন NH4+ যোগ K2HgI4, এটাকে ব্র্যাকেটে লেখা হয় অনেক সময়, মানে এটা একটা ইউনিট হিসেবে কাজ করে K2HgI4। এটা নিলে যেটা হয়, অধক্ষেপ পড়ে Hg2, এই জিনিসটা তৈরি হয়, এবং এই জিনিসটারই আসলে বাদামি অধক্ষেপ পড়ে। ঠিক আছে, এই জিনিসটারই আসলে বাদামি অধক্ষেপ পড়ে। সো আমাদের জন্য আসলে কিছু করার নাই, মানে এত আগের, ঠিক আছে, তোমরা দেখছিলা আগের বছর, এটা দেখতে পারো আগের বছর এটা ঠিক ছিল কিনা আমি জানি না, শোভন ভাই যখন করাইছিল, হ্যাঁ, যে তখন হয়তো বা ছিল ঠিকঠাক, এখন ঠিকঠাক নাই। সো আই হ্যাভ নাথিং টু ডু অ্যাকচুয়ালি। সো আমি হচ্ছে আগের টেস্ট টিউবটা একটু পরিষ্কার করে নিতে চাই, ঠিক আছে। অনেকজন বলতেছে বুয়েট ল্যাব থেকে নিয়ে আসতে, আসলে বুয়েট ল্যাব থেকে তো চাইলেই আনা যায় না, ঠিক আছে কারণ কেমিক্যালের দাম অনেক, কেমিক্যালের দাম অনেক, ঠিক আছে, দ্যাটস ওয়াই বুয়েট ল্যাব থেকে চাইলে এটা আনা যায় না। আবার ধরো আমি যে কেমিক্যাল কিনে নিয়ে আসবো, এতগুলো কেমিক্যাল কিনতে গেলে আমার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, যে আমি আসলে একটা ল্যাব চালাই। সো এই সার্টিফিকেশন ম্যানেজ করাও সবসময় খুব একটা ইজি না। ওকে ওকে, সো তোমাদের কপাল খারাপ, আমারও কপাল খারাপ, নাথিং বিগ। সো আমাদের অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ হইলো, নেসলার বিকারক দিয়ে করা যাবে। নেসলার বিকারক কি? K2HgI4। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী আয়ন শনাক্তকরণে যাব। পরবর্তী আয়ন যদি আমরা নেই, তাহলে আমরা নিব হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, আমরা নেই। আর ক্যালসিয়াম কি আমাদের আছে দেখি তো, কপার ক্যালসিয়াম কার্বনেট প্রিসিপিটেট, এটা দিয়ে তো হওয়ার কথা না। পটাশিয়াম হেক্সাসায়ানেট আছে, জিঙ্ক আছে, তাই না এখানে? আচ্ছা, জিঙ্ক আয়ন শনাক্তকরণ, কপার আয়ন শনাক্তকরণের দিকে যদি যাই, আচ্ছা আমরা কপার আয়ন শনাক্তকরণ করি, ঠিক আছে, চলো কপার আয়নটা শনাক্তকরণ করে ফেলি তাহলে। কপার সালফেট, পেন্টাহাইড্রেট। ওকে, সো দেখো এখানে কপার সালফেট আছে, তো কপার সালফেট দিলে, মানে পানিতে দিলে, তারপরে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে যে কালারটা পড়ার কথা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। পেন কই আমার, লিখো দেখি, কপার 2+ আয়ন শনাক্তকরণ, Cu2+ শনাক্তকরণ। তো Cu2+ দুইটা জিনিস দিয়ে শনাক্তকরণ করা যায়, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করা যাবে, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে শনাক্তকরণ করা যাবে K4FeCN6। এটা তো তোমরা দেখছোই, এটার নাম কি বলতো? K4FeCN6 হেক্সা সায়ানোফেরেট, তাই না? আচ্ছা, তো কপার সালফেটটা আগে আমরা বানাই ফেলি, ঠিক আছে, কপার সালফেটটা আমরা বানাই ফেলি, সমস্যা নাই, সামনের ক্যামেরায় থাক, আমরা দেখি পারি কিনা ওকে, সো এখানে একটা টেস্ট টিউব আমি নিলাম,
এই টেস্ট টিউবের মধ্যে আমি দিব হচ্ছে কপার সালফেট। এই কপার সালফেট যেটা 5 অণু পানি, এটার কালার কিরকম হয় বলো দেখি? তুতে, তাই না? নীল কালারের হয়, দেখছো না? হুম, এই হচ্ছে সেই কপার সালফেট, নীল কালারের। ঠিক আছে, এই হচ্ছে সেই কপার সালফেট, নীল কালারের। কেউ কেউ ইউরেনিয়াম আনতে বলতেছো, মানে তোমরা কি চাইতেছো আসলে? হ্যাঁ, তো দেখবা বেশ স্বচ্ছ নীল কালার কিন্তু এটা। ঠিক আছে, এবং অলমোস্ট সমুদ্রের কালারের মতো পানি হয়, বেশ সুন্দর একটা কালার, মানে আমার দেখা সব থেকে সুন্দর কালার গুলোর মধ্যে এইটা একটা। ঠিক আছে, তো আমি চাচ্ছি আগে পুরোটা ভালো মতো দ্রবীভূত হয়ে যাক। ব্লু ভিট্রিয়ল, তাই না? নীল ভিট্রিয়ল, দেখছো তোমরা? তো এগুলো তোমরা অ্যাটলিস্ট দেখতেছো। তো এর মধ্যে K4 Fe6 যদি আমি দেই, ওকে, সো অলমোস্ট একটা নীল কালার আসছে। So, এই নীল কালার আর তোমার হচ্ছে আগের দিন যে একটা নীল কালার দেখেছিলাম, তোমরা আগের ক্লাসটা যারা করেছিলে Fe2+, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স না? ওই নীল কালারটা ছিল গাঢ় নীল টাইপের, মানে অনেক প্রিসিপিটেশন টাইপের, তাই না? ওইটা নিচে অধক্ষেপ পড়ে গেছিল। বাট এটা কিন্তু অধক্ষেপ না, এটা কিন্তু কালারটাই নীল হয়ে যায়। এখানে কিন্তু কোনো অধক্ষেপ পড়ে নাই, কালারটাই নীল, মানে সমুদ্রের পানির মতো। বুঝতে পারতেছো তো অবশ্যই বিষয়টা, তাই না? আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা ছিল একদম নীল কালারের অধক্ষেপ, মানে নিচে জমা হয়ে গেছিল নীল কালার। বাট এখানে এটা কিন্তু অনেক সুন্দর, সমুদ্রের পানির মতো অলমোস্ট। ঠিক আছে, সেন্ট মার্টিনের পানির মতো। ওকে, এখন এর ভিতরে যদি আমরা দেই কি দিব, পটাশিয়াম, এটা কি, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। ঠিক আছে, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট ট্রাইহাইড্রেট। তো এটা ট্রাইহাইড্রেট, তো এটা দিয়ে কি হওয়ার কথা? আচ্ছা, আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে নীল কালারের পদক্ষেপ পড়তে পারে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি আমাদের কাছে আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের কাছে নাই, আই গেস। ওকে, নাই। ঠিক আছে, তো চলো আমরা এটা দিয়ে দেখি। কোনো ইয়াই আমাদের কাছে ঠিক মতো নাই আসলে। হুম, এই কালারটা দিয়ে দেখি আমরা কি পড়ে। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, এটা হচ্ছে 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 তো এখানে তোমরা দেখবা কি কালারের নিচে অধক্ষেপ জমা পড়ে। ঠিক আছে, নিচে একটা অধক্ষেপ জমা হচ্ছে, তোমরা খেয়াল করবা। কালারটা কি ঠিক মতো বোঝা যাচ্ছে এখানে ভাই? কালারটা বোঝা যাচ্ছে এখানে, যে কালারটা দেখা যায়, মানে এখানে যে কিছুটা বাদামি টাইপের দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ বাদামি কালার নিচে জমা পড়েছে এখানে? বলো, সবুজ না, এটা বাদামি। ঠিক আছে, কালো মনে হচ্ছে তোমাদের কাছে, ঠিক আছে, বাট এটা বাদামি। ঠিক আছে, আমি এখানে সামনাসামনি ভালো মতো দেখতে পাচ্ছি, মানে কিছুটা লালচে বাদামি, বুঝছো? কিছুটা লালচে বাদামি। এই ক্যামেরাটা দেন দেখি, এখানে দেখতে পাই যদি ওরা, নিচেরটা। সো এখানেও তো তোমরা আসলে দেখতে পাচ্ছ না, কালো দেখা যাচ্ছে কারণ আমার ব্যাকগ্রাউন্ড কালো। ঠিক আছে, পিছের ব্যাকগ্রাউন্ড কালো। আমি এটাকে সামনে নিয়ে রেখে এভাবে যদি দেই, না, খুব একটা কাজের কাজ হচ্ছে না। ঠিক আছে? কালো মনে হচ্ছে, বাট আসলে এটা লালচে বাদামি। ঠিক আছে, এটা লালচে বাদামি। দেখি, ওকে, দেখো উপরের কালার গুলো দেখো, উপরে কিন্তু লালচে বাদামি। এই যে এগুলো দেখো, এগুলো এই গায়ের গুলো দেখো, তো নিচেরটাও কিন্তু সেম কালারই আছে, লালচে বাদামি। ওকে, তো এটা দেখা যাচ্ছে না, ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট এটা আসলে লালচে বাদামি অধক্ষেপে পড়েছে। ঠিক আছে, সামনের ক্যামেরায় যান। ঠিক আছে, তো লালচে বাদামি, ক্লিয়ার? এটা লালচে বাদামি কালারের পদক্ষেপ। তাহলে আমি কি দিলাম বলো দেখি? আমি এটা দিয়ে যখন দিলাম তখন আমার কি কালারের পদক্ষেপ পড়লো বলো দেখি? আমার পদক্ষেপ পড়লো হচ্ছে, বলো বলো বলো, লালচে বাদামি। লালচে বাদামি।
আর যদি আমি এটার সাথে দেই, ঠিক আছে, এটার সাথে দিলে আসলে অধক্ষেপ পড়বে হচ্ছে নীল কালারের। কি কালারের অধক্ষেপ পড়বে বলো তো ভাই? এটার সাথে দিলে, এটার সাথে দিলে অধক্ষেপ পড়বে হচ্ছে নীল কালারের। বাট আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা প্রেজেন্ট নাই এট দিস মোমেন্ট, দ্যাটস ওয়াই এটা আমরা দেখাইতে পারছি না। বাট এটা আমরা দেখাইতে পারলাম আর কি। দেখো পুরোটাই কি হয়ে গেছে, পুরোটাই কিন্তু লালচে বাদামি হয়ে গেছে, একটুও নীল নাই এখন আর, ঠিক আছে, বিন্দু পরিমাণও নীল নাই। ওকে, ঠিক আছে, ক্লিয়ার তাহলে এটা? ওকে, সো আমরা এটাও ফেলে দেই। এটা একটু ধুয়ে নেই আমরা, সামনাসামনি দেখাইতে পারলে না তোমাদেরকে খুব মজা হইতো। বাট আসলে অনলাইনে আমরা বাদে আসলে কিন্তু কেউ এভাবে এক্সপেরিমেন্ট দেখায় না, ঠিক আছে, কেউই না। তোমরা চাইলে বিভিন্ন জায়গায় দেখতে পারো, খোঁজ নিয়ে দেখতে পারো, তোমাদের ফ্রেন্ডসরা তো আর অনলাইনে পড়ে না অনেকে, বলো। অনলাইনে আসলে আমরা বাদে কেউই দেখায় না। এই যে দেখো মানে কতটা লালচে হয়ে গেছে, ওই সেম অধক্ষেপ পানি দিয়ে এখনো ধুয়ে ফেলা যাচ্ছে না, পানি দিয়ে এখনো এখনো ধুয়ে ফেলা যাচ্ছে না, ঠিক আছে, কারণ ওই যে নিচে অধক্ষেপ জমা হয়ে গেছে, ঠিক আছে। তো আই গেস এটা পরিষ্কার করাটাই তো টাফ। ওকে, সো মোটামুটি এটা আমাদের পরিষ্কার হয়েছে। আমাদের কাছে আরো কিছু টেস্ট টিউব আছে, আমরা শুরু করি। তাহলে এটা বোঝা গেল এখানে কি বিক্রিয়া হয় বলো দেখি, কি বিক্রিয়া হয় কে পারে দেখি? এটার সাথে যদি বিক্রিয়া হয় তাহলে আমি আগের দিন কি ছিল বলতো, এই কপার 2+ কয়টা পটাশিয়ামকে প্রতিস্থাপন করবে বলো? বিক্রিয়াটা পারতে হবে। এই কপার 2+ কয়টা পটাশিয়ামকে প্রতিস্থাপন করবে? যারা Fe2+ পড়েছিল তারা ভালো করে জানো, যারা Fe2+ পড়েছিলা তারা ভালো করে জানো, আমি পড়িয়েছিলাম। এই যে হ্যাঁ, দুইটাকে প্রতিস্থাপিত করবে, তাই না? দুইটাকে প্রতিস্থাপিত করবে, কারণ এটা 2+ আর পটাশিয়ামের 1+, তাহলে দুইটা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে। তাহলে এটা হবে CuK2 FeCN6, ঠিক আছে। আবার এটাও হইতে পারে, হয় এটা হবে, আবার অনেক সময় যেটা হয় বেশি পরিমাণে কপার 2+ যদি তুমি দাও, এই পটাশিয়াম দুইটাকেও প্রতিস্থাপিত করে ফেলে, দেন হয়ে যায় Cu2 FeCN6, এটাও তৈরি হয় লালচে বাদামি অধক্ষেপ। তার মানে এই যে আমরা এই যে এখানে ফেলে দিয়েছি এটা, ঠিক আছে, এখানে ফেলে দিয়েছি, তো এখানে এই যে লালচে বাদামি অধক্ষেপটা এখানে আমরা ফেলে দিয়েছি। তো দেখো একটুকুর ভিতরে কতটুকু ইয়া হয়ে গেছে আসলে। তো এই লালচে বাদামি যে অধক্ষেপটা, এটাই হচ্ছে এইটার অধক্ষেপ, ঠিক আছে। হুম, এটার নাম হচ্ছে কপার হেক্সাসায়ানোফেরেট। কপার হেক্সা, মানে আমি আর কি ইংরেজিতে লিখি, হেক্সা সায়ানো ফেরেট, এটা হচ্ছে 2, Fe2+ এর জন্য এভাবে লেখা হয়। এগুলোর নাম তোমরা পরে শিখবা, এগুলোর নাম তোমরা পরে শিখবা, হ্যাঁ, এই কমপ্লেক্স কম্পাউন্ডের নামকরণ। আর এটা দিলে নীল অধক্ষেপ পড়তো, ঠিক আছে, সো এটা আমরা করছি না। তাহলে কপার 2+ শনাক্তকরণ হইলো। তাহলে আমরা কি কি আয়ন শনাক্তকরণ করলাম? আমরা দেখলাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ, যেটা আমরা আসলে বাদামি কালার আনতে পারি নাই, কারণ আমাদের হয়তো বা লেসনার রিয়েজেন্টের সমস্যা ছিল। আর আরেকটা হচ্ছে আমাদের কোনটা বলতো ভাই? আরেকটা হচ্ছে কপার 2+, যেটা আমরা করে দেখলাম লালচে বাদামি অধক্ষেপ আমাদের আসলেই পড়ে। এরপরে আমাদের কি আছে আমি একটু দেখি। আয়ন শনাক্তকরণ কপার 2+ তো গেল গা, অ্যালুমিনিয়াম আমাদের কাছে নাই, Fe2+ আমাদের হয়ে গেছে, জিঙ্ক, ওকে, ভালো কথা। আচ্ছা, আমরা জিঙ্ক দিয়ে করতে পারি, হ্যাঁ, আমরা জিঙ্ক দিয়ে করতে পারি, চলো জিঙ্ক দিয়ে করি দেখি। জিঙ্ক আয়ন শনাক্তকরণ লিখো, জিঙ্ক 2+ শনাক্তকরণ। জিঙ্ক 2+ শনাক্তকরণ, ওকে। তো জিঙ্ক 2+ এর শনাক্তকরণের জন্য আসলে দুইটা তুমি ব্যবহার করতে পারো, একটা হচ্ছে NH4OH, আর একটা তুমি ব্যবহার করতে পারো K4FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড, দুইটাই তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো জিঙ্ক আমরা করেছি, জিঙ্কে কি অধক্ষেপ পড়তো বলো দেখি? জিঙ্কে কি অধক্ষেপ পড়তো?
এটা কে? দেখি দেখি ভাই, একটু কমেন্ট উপরে নিয়ে যান, দেখি ওর নামটা একটু দেখি। উপরে 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 আর একটু উপরে। ভাইয়া কপার 2+ আরেকবার দেখান। মাই গড, এই একটা এক্সপেরিমেন্ট করতে আমার জীবন বের হয়ে যাইতেছে, ও বলে কপার 2+ আরেকবার দেখান। কতক্ষণ ধরে দেখালাম কপার 2+, বিক্রিয়া টিক্রিয়া লিখে শেষ। হ্যাঁ, এখন বলতেছে ভাই আরেকবার দেখান, সাদা অধক্ষেপ পড়ে, তাই না? তো আমরা আরেকবার করে দেখে নেই, সমস্যা কি? করে দেখে নেই, তাই না? সাদা পদক্ষেপ পড়ে, এটা সাদা কিছুটা পাউডারের মতো, তাই না? তাহলে এখানে আমরা কি হবে বলো দেখি, কয়টাকে প্রতিস্থাপিত করবে? দুইটাকে, তাই না? Zn K2 FeCN6। আর আরেকবার বেশি করে দিলে এটা হয়ে যাবে আসলে Zn2 FeCN6। মানে এখানে যেহেতু 2+, তাহলে দুইটা দুইটা করে প্রতিস্থাপন করতে পারবে, বোঝা গেছে? দুইটা দুইটা করে প্রতিস্থাপিত করতে পারবে। তো এখানে যদি আমরা একটু দেখি, ওকে, সো এটা মনে হয় আমরা একবার ধুয়ে ফেলেছি, আর একবার একটু ধুয়ে নেই। মানে আসলে ধোয়াটা ইম্পর্টেন্ট, কারণ একটার সাথে আরেকটা বিক্রিয়া করে ফেলে তো সমস্যা। ঠিক আছে, কাছে কয়জন আছে ভাই? ওকে, ঠিক আছে। ওকে, সো জিঙ্ক, কই জিঙ্ক কোথায়? এই তো জিঙ্ক সালফেট, মোনোহাইড্রেট। মোনোহাইড্রেট মানে বোঝো তোমরা? এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট। এর মোনোহাইড্রেট মানে কি তোমরা বোঝো? বলো তো, মোনোহাইড্রেট মানে কি? বলো না, মোনোহাইড্রেট মানে কি? মনোহাইড্রেট মানে এক অণু পানি থাকবে আর কি। মানে এটার সাথে এক অণু পানি ক্রিস্টাল আকারে আছে, কি বললাম? এটার সাথে এক অণু পানি ক্রিস্টাল আকারে আছে। সো তোমরা এখন কিভাবে বুঝবা যে ক্রিস্টাল? বোঝা যায় না। তো এটা কি তোমাদেরকে একটু আমি হাতে নিয়ে দেখাবো, মানে কিরকম আসে এটা আসলে? তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাই, মানে তোমাদের অনেক সময় প্রশ্ন জাগে যে ভাই 5 অণু পানি থাকে বা এক অণু পানি থাকে, পানি কেমনে দেখা যায় না, পানি কেমনে ক্রিস্টাল আকারে থাকে? ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। একজন বলছে সমীকরণ আকারে লিখে দিলে ভালো হয়। ভাই সমীকরণে এক কাজ কর, এটার সাথে এটা প্লাস দে, দে ইকুয়াল দে, এটা লিখ, তাহলে হয়ে যায়। ঠিক আছে, প্লাস প্লাস তো বোঝো, এই যে এটা প্লাস, এটা প্লাস, ঠিক আছে, এমনে প্লাস দাও, আর ইকুয়াল হচ্ছে এটা। ঠিক আছে, এটার সাথে এটা প্লাস দাও, ইকুয়াল দিয়ে এটা লিখো। ঠিক আছে, এতটুকু যদি না করতে পারো তাহলে ইন্টারে পড়ার দরকার নাই ভাই আসলে। ঠিক আছে, এখন ও ভাবতেছে যে কি ব্যাপার, কি পাগল নাকি, এটা প্লাস বললো, এটা ইকুয়াল বললো। আমি দেখতেছি আর কি তুমি পারো কিনা। So, এই যে দেখো, থাক ইয়া করা লাগবে না ভাই, আমি এখান থেকে দেখাই, এই যে এরকম। ঠিক আছে, এরকম। এটা নেন দেখি একটু, এখানে দেখাই দিই। এই যে দেখো, এটা এখানে দেখা যায় কিনা? ঠিক আছে, এই যে, হ্যাঁ, এটা কালো জিনিসের উপরে দিতে পারলে ভালো হইতো, বাট এটা আসলে দেখা যাচ্ছে না হয়তো ভাবে। হ্যাঁ, তো ঠিক আছে, টেবিলের উপর রাখবো। এই যে দেখো, এই যে, ঠিক আছে, এটা কিন্তু অনেক নরম, দেখো হাত দিলে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এবং এটা দেখো আঠালো আঠালো, একটার সাথে আরেকটা জোড়া লেগে আছে, এমন ভাবে জোড়া লেগে আছে, কেন জোড়া লেগে আছে? বাসায় কি লবণ কখনো এভাবে থাকে দেখছো তোমরা? ভালো করে খেয়াল করে, একটার সাথে একটা জোড়া লেগে আছে, অনেক আষ্টে পিষ্টে জোড়া লেগে আছে। তো বাসায় দেখবা, বাসায় দেখবা হচ্ছে লবণ অনেক ঝরঝরা থাকে, লবণ। তো লবণ যে ঝরঝরা থাকে, তখন বুঝতে হবে লবণের মধ্যে পানি নাই। বাট তুমি এক কাজ করো তো, লবণের মধ্যে একটু পানি দিয়ে দেখো, লবণগুলো একটার সাথে আরেকটা আষ্টে পিষ্টে লেগে যাবে, তখন বুঝতে হবে লবণের মধ্যে পানি আছে। তো এটার ভিতরে আসলে মনোহাইড্রেট মানে এক অণু পানি আছে, জিঙ্ক সালফেট এক অণু পানি। তো এর ভিতরে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এর ভিতরে আমি দিব এখন পানি। তো জিঙ্ক সালফেটের আসলে কালার এমনিতেই সাদা। ঠিক আছে, কালারটা এমনিতেই কিন্তু সাদা। ঠিক আছে, আমরা একটু ঝাঁকাই ভালো করে। ঠিক আছে, এর কালার এমনিতেই সাদা। ওকে, এর কালার এমনিতেই সাদা। এর ভিতরে যদি আমি এখন পটাশিয়াম কি দেই বলো তো? ফেরোসায়ানাইড। এটা কিন্তু অধক্ষেপ না, একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ভাইয়া স্বচ্ছ দ্রবণ। ঠিক আছে, অতটাও স্বচ্ছ না, বাট অলমোস্ট স্বচ্ছ। অতটাও স্বচ্ছ না, বাট এটা একটা দ্রবণ, মানে এটা আসলে অধক্ষেপ আকারে পড়ে নাই। ঠিক আছে, অধক্ষেপ আকারে পড়ে নাই। হ্যাঁ, একজন বলছে মাস্ক কই গাধারে, মাস্ক
কখন কাজ করা লাগে? যখন আমরা গ্যাসিয়াস কোনো কিছু নিয়ে করি বা অ্যাসিডিক কোনো কিছু নিয়ে করি তখন মাস্ক লাগে। এটাতে কি মাস্ক করব? হ্যাঁ, আচ্ছা, এখন এর মধ্যে আমরা দিব হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এবং আমরা দেখব যেমন এখানে কি কালার ছিল ভাই বলতো? এখানে যেমন কালারটা বদলে লালচে বাদামি হয়ে গেছিল, নীল থেকে লালচে বাদামি হয়ে গেছিল। এটা তো ছিল নীল, নীল থেকে লালচে বাদামি হয়ে গেছিল। বাট এখানে কি নীল থেকে লালচে বাদামি হবে? মানে এখানে কি সাদা থেকে কালার চেঞ্জ হবে? আগের দিন করিয়েছিলাম, কালার চেঞ্জ হবে? কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি আগের দিন করেছি, যারা আগের দিন দেখেছো তারা নিজেরাও জানো কালার চেঞ্জ এখানে হবে না। বেশি করে দিই। আমাদের এই পটাশিয়াম ফেরোসায়ানাইডটাও খুব একটা সুবিধার নাই। ওহো, একদম মানে জেলির মতো পদক্ষেপ পড়ে গেছে, বুঝছো? মানে পুরোটা জেলির মতো হয়ে গেছে, বেশি সাদা হয়ে গেছে। আই হাই 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 হাই, ঠিক আছে, এটা নাড়ানো যাচ্ছে না, মানে এত শক্ত হয়ে গেছে, বুঝছো? আগের সাদা আর এখনকার সাদা এটা যদি তোমরা একটু দেখতা তাহলে বুঝতে পারতা। ঠিক আছে, এটা অন্য রকমের সাদা হয়ে গেছে আসলে, বোঝা যায়? মানে এটা অন্যরকম ভারী সাদা হয়ে গেছে, মানে এটা একদম দানা 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 হয়ে গেছে। এটা যদি আমি তোমাদের ফেলে দেখাইতাম তাহলে হয়তো বুঝতে পারতা। ফেলে দেখাই তোমাদেরকে একটু, হ্যাঁ, এটা আসলে কেমন সাদা হয়েছে। তোমাদেরকে একটু ফেলে দেখাই আমি এটা, ঠিক আছে? এখানে দেখবো মানে একদম গাঢ় সাদা। এই পড়তেছে না, দেখছো? দেখো পড়তেছে না, পড়তেছে? এই বল, পড়তেছে না? হাই হাই, দেখছো কি পরিমাণে সাদা? এই দেখো পড়তেছে না কিন্তু, দেখতেছো? এটাই হচ্ছে অধক্ষেপ, এটা তরল হিসেবে নাই রে ভাই। ঠিক আছে, এটা পড়তেছে না কিন্তু, দেখো পড়তেছে না। বুঝলা? ক্লিয়ার? ওকে, তো এটা পড়তেছে না, এর ভিতরে এটা আঠার মতো জমে গেছে, সাদা অধক্ষেপ। পানি দিয়ে দেখি তো কি হয়। তো দেখছো কেমিস্ট্রি কত মজার। এই যে উপরে পানি জমছে, পানি পড়ে যাবে, আমি যদি এখন ঢালি দেখবা পানি পড়ে যাবে, বাট এটা পড়বে না। এই দেখো পানি পড়লো, বাট এটা কিন্তু পড়তেছে না, জমে গেছে। ঠিক আছে, সো এটা আর পড়তেছে না। ঠিক আছে, হ্যাঁ, ওফ সেই, এটা কিন্তু জোস ভাই। এটা আমি মনে হয় এটা আমি কখনো করি না এর আগে। এর আগের দিন করছিলাম, বাট আমি এত ভালো মতো আসে না এর আগের দিন। সুন্দর, খুব সুন্দর, জেলির মতো হয়ে গেছে, তাই তো? তাহলে সাদা অধক্ষেপ পড়ে গেছে। ওকে, মজা লাগছে? বলো মজা কি লাগতেছে? আমি তোমাদেরকে শুরুর দিনে বলছিলাম যে আমি তোমাদেরকে যে কেমিস্ট্রি ক্লাস দিব, এই কেমিস্ট্রি ক্লাস মানে তোমাকে খুঁজে পাইতে বেগ পাইতে হবে। ঠিক আছে, লিস্ট বাংলাদেশের কোথাও তুমি এরকম কেমিস্ট্রি ক্লাস পাবা না, এরকম আমি দেওয়ার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, সব জায়গায় লেজেন্ড আছে। হ্যাঁ, আমি একাই পারি এমনটা কখনোই আমি বলি না, অনেকেই পারে এটা, জাস্ট উপযুক্ত পরিবেশ হয় না। অনেকের কাছে কেমিক্যাল নাই, অনেকের কাছে ল্যাব নাই, দ্যাটস ওয়াই আসলে হয় না। ঠিক আছে, আহামরি খুব একটা কিছু না। ওকে, তো এখানে আমরা হচ্ছে ইয়ার পদক্ষেপটা করেছিলাম, লালচে বাদামি যে পদক্ষেপটা করেছিলাম, এই যে এখন দেখতেছো লালচে কালারটা, এখন খুব ভালো মতো বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই লালচে কালারটারই পদক্ষেপটা এখানে ছিল। এটা আমি আর কি পরিষ্কার করতেছি, আমার কাছে টেস্ট টিউবের স্বল্পতা। আমরা সোডিয়াম আয়ন শনাক্তকরণ দেখাইতাম, বাট সোডিয়াম আয়ন শনাক্তকরণ দেখাইতে গেলে আমাদের কাছে একটা যৌগ লাগে, বিকারক লাগে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, যেটা আমাদের কাছে নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা এখন কি আয়ন শনাক্তকরণ দেখতে পারি বলো দেখি? আর ক্যালসিয়াম কার্বনেট প্রিসিপিটেট, তো প্রিসিপিটেট পড়েই যায়, তো এটা একটা সমস্যা, বুঝছো? ক্যালসিয়ামের যখন প্রিসিপিটেট পড়েই যাচ্ছে তাহলে তো সমস্যা। হুম, একটু দাঁড়াও তোমরা। ওকে, তো আমরা একটু ক্যালসিয়াম নিয়ে দেখি, প্রিসিপিটেট যেহেতু পড়া এমনিতেও, তারপর আমরা ট্রাই করি। এটা কোনটা? ওকে, আর একটা টেস্ট টিউবে আমাদের ফাঁকা আছে, আর একটা টেস্ট টিউবই ফাঁকা আছে আমাদের।
কয়েকজন অনবরত কমেন্ট করে যাচ্ছে, ভাই একটু খাইয়ে দেখান, ভাই একটু খাইয়ে দেখান। কেন রে ভাই? আমি লিখতেছি, তোমরা জিনিসগুলো লিখতে পারতেছো না? মানে ফান হিসেবে নিচ্ছ কেন? তো এটা তো পড়া, দিন শেষে পরীক্ষাতে আসবে তখন কি কি লিখবা? শিশির ভাইয়ের একটা ছবি আঁকাবা, দিয়ে টেস্ট টিউব আঁকায় দিয়ে আসবা? না লিখলে তো মার্ক পাবা না। বিক্রিয়া লিখতে হবে, ঠিক আছে? এখানে এটা যোগ এটা সমান এইটা, ঠিক আছে? দিয়ে অধক্ষেপের কালার লিখতে হবে। অধক্ষেপের কালারটা লিখে ফেলো না। এটা হচ্ছে সাদা দ্রবণ, সাদা স্বচ্ছ দ্রবণ ছিল এটা, স্বচ্ছ দ্রবণ। আর এটা হচ্ছে সাদা ঘন অধক্ষেপ, ঘন পদক্ষেপ, ঠিক আছে? তাহলে এবার আমরা শনাক্তকরণ দেখবো হচ্ছে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। তো ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোন ইয়া লাগে, বিকারক লাগে বলো? ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোন বিকারক লাগে বলো? ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করতে কোন বিকারক লাগে? বুশরা বলে বুঝতে পারতেছি না কি পড়াচ্ছেন, এখানে কিছুই পড়ানো হচ্ছে না, আমরা খেলতেছি আর কি। ভাইয়া কপারটা বইয়ে কপার সালফেট দিয়ে করছে, আমরাও তো কপার সালফেট দিয়ে করছি। আমরাও কপার সালফেট দিয়ে করছি, হ্যাঁ। কপার সালফেট পেন্টাহাইড্রেট, মানে যেটা কপার সালফেট 5 অণু পানি, সেটা দিয়ে করছি। তো এটাও আসলে তোমার দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, NH4OH, আর একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড দিয়ে। অক্সালিক অ্যাসিড চিনো? হুক্কু, COOH, COOH, মানে যেটা তোমরা ছোটবেলায় ভয় পড়তা, HOOC, COOH, হুক্কু, ঠিক আছে? এটা দিয়ে আমরা যেটা পড়তাম। সো অক্সালিক অ্যাসিডের সাথে এটা না সাদা অধক্ষেপ তৈরি করে, সাদা অধক্ষেপ তৈরি করে। তো আমরা একটু দেখি আসলে। এটা আবার গাঢ় HCl এ দ্রবণীয় হয়। এটা গাঢ় এই HCl এ, লঘু HCl এ দ্রবণীয় হতো। আমাদের কাছে তো আবার যেটা HCl আছে গাঢ় HCl, ঠিক আছে? তো HCl টা আমি আনি নাই, দুর্ভাগ্য। HCl আমাদের কাছে ছিল, কই গেল? কি নিব আমরা? ক্যালসিয়াম। এই তো অক্সালিক অ্যাসিড এখানে আছে আমার, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট, সবই আর কি হাইড্রেট টাইপের। আর ক্যালসিয়াম কার্বনেট প্রিসিপিটেটেড, ঠিক আছে, সমস্যা নাই। ক্যালসিয়াম কার্বনেটই নিচ্ছি আমি। ওকে, পাউডারের মতো। ক্যালসিয়াম কার্বনেট কোথায় থাকে? চুনা পাথরে থাকে, তাই না? তো এটা মানে অলমোস্ট প্রিসিপিটেটেড পাউডারের মতো, এবং এটা অনেক বেশি পাউডার, পানিতে দিলে তো এটা লেগে যাবে। ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি নিয়ে নেই এটা। ওকে, এটা দেওয়ার সাথে এই যে লেগে যাচ্ছে। ওকে, তো এখানে আসলে ক্যালসিয়াম কার্বনেটের প্রিসিপিটেশনটা নেওয়া হয়েছে। এর ভিতরে আমরা পানি দিব এখন। পানি দিলে বোঝাই যাচ্ছে এটা আসলে সাদাই থাকবে, বেশি লবণ নিয়ে ফেলেছি, সমস্যা নাই। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো এটা এমনিতেই প্রিসিপিটেশন। ঠিক আছে, এখানে আসলে অদক্ষেপ বোঝার মতো কিছু নাই। ঠিক আছে, এমনিতেই সাদা, ঠিক আছে, কিন্তু গাঢ় সাদা। এটা দুধের মতো সাদা হয়ে গেছে। দেখো, এটা দুধের মতো সাদা, মানে সাদার মধ্যেও কিন্তু পার্থক্য আছে, তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবা। মানে এই ক্যালসিয়াম কার্বনেটটা যদি তোমাকে দুধের সাথে, মানে কোথাও দুধ আর এই কোথাও এটা যদি পাশাপাশি দেওয়া হয়, তাহলে তুমি আসলে এটা ডিটেক্ট করতে পারবা না যে কোনটা কিরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে একদম দুধের মতো সাদা। হ্যাঁ, আর এটাতে সমস্যা কি আমি বলি। মানে এই ক্যালসিয়াম কার্বনেটটা কোথা থেকে আনা হয়েছে? ধরো কোথাও ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়েছিল, ওইটাকে এটা পাউডারাইজ করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, পাউডার করে নিয়ে আসা হয়েছে। তো এটা দিয়ে আসলে এমনিতেই অধক্ষেপ খুব একটা হবে না, নিচে ক্যালসিয়াম কার্বনেট অলরেডি প্রিসিপিটেট পড়ে গেছে। তারপর আমরা একটু অক্সালিক অ্যাসিড দিয়ে দেখি, কালার চেঞ্জ হবে না, সাদাই থাকবে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড নাকি উইক অ্যাসিড তোমরা বলো তো, একটু বলো। এটা কি স্ট্রং অ্যাসিড নাকি উইক অ্যাসিড? বলো। আমরা ততক্ষণে লবণটা নেই, না সরি, অক্সালিক অ্যাসিডটা নেই। ওকে, সো এই যে হচ্ছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, দিলে এটা সাদাই থাকবে আসলে। ঠিক আছে। ও, এই কি 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 শিখো, ল্যাব কি উড়ে যাবে নাকি?
ঠিক আছে। ক্যালসিয়াম অক্সালেটটা তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে, একটু ফেনা ফেনা উঠতেছে এবং এটা আসলে সাদাই থাকবে, ঠিক আছে। এখানে যে রিয়াকশনটা হলো তখন একটু শব্দ হইলো, তোমরা কি এটা বুঝতে পেরেছো? বুদবুদ বুদবুদ যে উঠলো, এটা কি দেখা যাচ্ছে? এখনো উঠতেছে, বেশ একটা সাউন্ড হচ্ছে, বাট এটা আসলে আহ মানে রিয়াকশন হচ্ছে এবং এটা সাদা সাদা হয়ে থেকে গেল, ঠিক আছে। এখনো রিয়াকশন, এখনো ইয়া হচ্ছে, এটা কাছে না নিলে বোঝা যাবে না, সো আসলে থাক, বুঝতে হবে না আর, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটু নিয়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রাহিম। ঠিক আছে, কিছু হইলে তোমরা দায়ী, আমি না, ঠিক আছে। সবাই রাজি? এখানে আসলে আর হইলো না, কারণ এটা আসলে অলরেডি রিয়াকশন করে ফেলছে, না হচ্ছে, তোমরা বুঝতে পারবে না, দেখা যাচ্ছে না দূর থেকে। ওকে, তাহলে সাদা অধক্ষেপই থাকতেছে এখানে, বাট রিয়াকশন হয়েছে। সো রিয়াকশন হয়েছে বাট সাদা, মানে অনেক সময় যদি সাদা বাট মানে সাদাই থেকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে রিয়াকশন হচ্ছে না, বাট এখানে কিন্তু রিয়াকশন হয়েছে। যেহেতু আমার এখানে বুদবুদ টাইপের উঠতেছে, তাহলে বুঝতে হবে এখানে রিয়াকশন হয়েছে, ঠিক আছে। এখন এই রিয়াকশনটা কিসের মানে কিসের বুদবুদ উঠছে কে বলতে পারে? আমি একটু দেখি, এই বুদবুদটা কিসের বুদবুদ, কে পারে? বলো 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 বলো, এই বুদবুদটা কিসের বুদবুদ উঠছে? এই গাধাগুলা বলো, কেন এই বুদবুদ উঠছে? এই তো, সাবাস, কার্বন ডাই অক্সাইড, এক্স্যাক্টলি, সাবাস মফিজ কট, কার্বন ডাই অক্সাইড এখনো বুদবুদ উঠতেছে অল্প 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 অল্প, ঠিক আছে। হ্যাঁ, আমি কি এটা আরেকবার করে দেখাবো? আরেকবার করে দেখাই চলো, এটা না করাইলে আমার শান্তি হইতেছে না, তোমরা দেখো নাই ভাই, ফোকাস করা যাবে না একদম, ঠিক আছে। দাঁড়ান, আমি যখন বলবো তখন কইরেন, ঠিক আছে। এটা আমি দিয়ে ফেলি, আমি দেখাই তোমাদেরকে আবার, রেডি থাকো সবাই। কোনটাতে ফোকাস ইজি হবে? ওইটা ইজি হবে, ঠিক আছে, ওইটা দিন তাহলে। ওকে, সো আমরা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে ফেললাম, ঠিক আছে। ওকে, সো এই যে দেখো, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখনই আমরা কিনা অক্সালিক অ্যাসিড দিব, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বনেট থাকলেই তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা তোমরা খুব ভালো করে জানো। সো আমরা এখন এটা দিয়ে দেখবো, ঠিক আছে। আমরা এখন এটা দিয়ে দেখবো। এইখানে আমাদের আছে হচ্ছে অক্সালিক অ্যাসিড। তোমরা, আমি বলি কোন জায়গায় তাকাবা, তোমরা হচ্ছে এই জায়গাটায় তাকাবা, ঠিক আছে, এইখানে, এই উপরে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই যে এটাতে ভালো মতো বোঝা যাচ্ছে, এটা নিয়ে আসি এখানে, ঠিক আছে, ভালো করে তাকায়ও, ঠিক আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ বুদবুদ, বুদবুদ উঠতেছে, এখানে খেয়াল করো, এই যে দেখা যায়। হ্যাঁ, দেখা তো যাচ্ছে, ঠিক আছে, দেখা গেছে ভাই, সমস্যা নাই। কমেন্ট গুলো একটু ভাই এই সাইডে নিন। হ্যাঁ, সো দেখা গেছে। সো এই বুদবুদটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ, যদিও এটা অক্সালিক অ্যাসিড দিয়ে করার নিয়ম না, এটার অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে করার নিয়ম। এটা নিয়মটা কি, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে করা, তাহলে আসলে ইয়া উঠবে না, বুদবুদটা উঠবে না। এটা নিয়মটা কি দিয়ে করার বললাম ভাই, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে। সো ধরো আমি এটা রিয়াকশনটা করে দিচ্ছি তোমাদেরকে, আসলে কি হচ্ছে এখানে। এখানে যেটা হচ্ছে, যখন ক্যালসিয়াম 2+ এর সাথে এটা বিক্রিয়া করছে, তো দেখো এই জিনিসটা যেটা হয়, এই জিনিসটা যেটা হয়, এটা ভেঙে যেটা হয়, এটা থেকে হয় হচ্ছে সিওও মাইনাস, সিওও মাইনাস, তাহলে 2-। আর এই যে ক্যালসিয়াম 2+ এটার সাথে বিক্রিয়া করে ফেলে, ঠিক আছে। আর এই যে ক্যালসিয়ামের সাথে তো এখানে কার্বনেট ছিল, এটা আসলে ক্যালসিয়ামের কোন লবণ নিয়েছিলাম আমরা, ক্যালসিয়ামের কার্বনেট নিয়েছিলাম। তো এই এইচ আর এখানকার ইয়া মিলে আসলে তৈরি হয় হচ্ছে পানি, মানে H2O
প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো আসলে এই ক্যালসিয়াম অক্সালেটের প্রিসিপিটেশন পড়ে CaCO COO, এটাকে এভাবে লেখা হয়, এভাবেই লেখা হয়, ঠিক আছে? অন্য কোনো ভাবে লেখার তোমাদের দরকার নাই। অনেকে দেখবা তোমাদেরকে এভাবে লেখা শিখাবে, এটা ক্যালসিয়াম অক্সালেট, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। অনেকে তোমাদেরকে এটা এভাবে লেখা শিখাবে যে সি দাঁড়াও COO এভাবে লেখা শিখাবে, বাট তোমরা এভাবে লিখবা না, এটা ভুল নিয়ম, ঠিক আছে? এটা ভুল নিয়ম, এটা আয়নিক যৌগ, তো আমরা এটা এভাবে লিখবো, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। হ্যাঁ, এবং এটা হচ্ছে মৃদু অ্যাসিড। শোনো আমি বলি, আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা পরে রাখি, এটাকে বাদ রাখি। এটাকে আমরা জেনারেলি এই মেথডটা আমরা ফলো করি না, ঠিক আছে? এই মেথডটা আমরা ফলো করি না, আমরা যেটা করি অ্যামোনিয়াম অক্সালেট নেই। কি নেই? অ্যামোনিয়াম অক্সালেট, COO, ঠিক আছে? এটা প্লাস এটা মাইনাস COO মাইনাস NH4 প্লাস, ঠিক আছে? মাইনাস NH4 প্লাস, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এটার নাম কি ভাই? অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। এই অ্যামোনিয়াম অক্সালেটের সাথে যখন বিক্রিয়া করে, তো ক্যালসিয়াম ক্লোরাইড টাইপের জিনিস থাকলে এখানে ভালো হইতো। তো এই দুইটা অ্যামোনিয়াম আয়ন বের হয়ে আসে, 2NH4 প্লাস বের হয়ে আসে, আর এই COO মাইনাস এটার সাথে ক্যালসিয়াম 2 প্লাস যুক্ত হয়, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, যেটার প্রিসিপিটেশন হচ্ছে হোয়াইট প্রিসিপিটেশন, এই, ঠিক আছে? আর এটাতে করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বাট এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। ভাই সমীকরণ কেন মাথার উপর দিয়ে যাচ্ছে বলতো? এই যে অ্যাসিডে কি হয় ভাই, এই যে H প্লাস ছেড়ে দেয়, এই H প্লাস এটা মাইনাস, H প্লাস এটা মাইনাস, ঠিক আছে? এটা সিয়াম, ক্যালসিয়ামে, হ্যাঁ সি দাও, ঠিক আছে, ঠিক আছে? তাহলে COO মাইনাস, এই দুইটা মাইনাস, একটা ক্যালসিয়াম প্লাস একসাথে চলে আসলো, ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে? হ্যাঁ, সালফেট শনাক্তকরণ দেখাবেন না? আর কই দেখাবো সালফেট শনাক্তকরণ? সালফেট শনাক্তকরণ দেখাইতে গেলে ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড, সালফেট কার্বনেট শনাক্তকরণ তো আমরা দেখে ফেললাম। আমরা কার্বনেট শনাক্তকরণ দেখলাম না? আমরা কিন্তু অলরেডি কার্বনেট শনাক্তকরণ দেখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এটা বুঝো নাই, এটা আমি আবার লিখি তাহলে। দেখো দেখো ভাই, ক্যালসিয়াম 2 প্লাস তার সাথে বিক্রিয়া করানো হবে। আচ্ছা ধরো আমি ক্যালসিয়াম ক্লোরাইড নিলাম, কথার কথা, ক্যালসিয়াম ক্লোরাইড যোগ অ্যামোনিয়াম অক্সালেট। তো অক্সালিক অ্যাসিড কি ভাই? অক্সালিক অ্যাসিড হচ্ছে COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, ভালো করে বুঝো, অক্সালিক অ্যাসিড। আর অ্যামোনিয়াম অক্সালেট কি ভাই? অ্যামোনিয়াম অক্সালেটটা হচ্ছে H এর জায়গায়, এই যে H প্লাস এটা মাইনাস, এটা মাইনাস। অ্যাসিডে বোঝো না? অ্যাসিডে কি করা হয়? আর বন্ড, COO মাইনাস H প্লাস, এটাই তো ছিল অ্যাসিড। তো এটা প্লাস, তাহলে এটা প্লাস। অ্যামোনিয়াম অক্সালেট হচ্ছে এই H প্লাস বের হয়ে অ্যামোনিয়াম গ্রুপ ঢুকে যাবে, ঠিক আছে? COO মাইনাস NH4 প্লাস, ঠিক আছে? আর COO মাইনাস NH4 প্লাস, এটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। তো এই অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করানো হয়, COO NH4, ঠিক আছে? এই যে মাইনাস মাইনাস প্লাস প্লাস। এখন কি হবে? দেখো ভাই, ভালো করে খেয়াল করবা, তোমাদের এইভাবে না বুঝাইলে হয় না। ক্যালসিয়াম ক্লোরাইড তো, ঠিক আছে, দেখো Ca2 প্লাস Cl মাইনাস, তোমরা অনেক বাচ্চা আছো এখনো, হইলো? তাহলে এটা ক্যালসিয়াম ক্লোরাইড, এটা অ্যামোনিয়াম অক্সালেট হইছে। বিক্রিয়া কি হবে দেখো, দেখো বিক্রিয়া যেটা হবে, এই যে দুইটা অ্যামোনিয়াম আয়ন দুইটা ক্লোরিনের সাথে চলে যাবে, দিয়ে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। আর তাহলে কি থাকে? COO মাইনাস, আর সাথে থাকবে হচ্ছে কি? সাথে থাকে হচ্ছে এই যে ক্যালসিয়াম 2 প্লাস,
Ca2+, এভাবেই লিখতে হবে, ঠিক আছে, এটাই শেষ। ওকে, ক্লিয়ার? আমি বুঝানো শেষ করলাম, এখন জাবের আরো আধা ঘন্টা আগে থেকে লিখতেছে বুঝি নাই। বুঝবা না জাবের, তুমি আর কখনোই বুঝবা না, কারণ তুমি অনেকক্ষণ আগে থেকে, হ্যাঁ তুমি অনেকক্ষণ আগে থেকে বুঝি নাই লিখতেছো, দ্যাটস ওয়াই তুমি বুঝবা না। এই যে এখন যারা কমেন্ট করতেছে ওরা আসলে বুঝতেছে। CaC2O4 না, ওভাবে লিখো না, ওইভাবে লিখো না। ওকে, এভাবেই লিখো। ওকে, তো এই হচ্ছে কি শনাক্তকরণ করলাম ভাই। তাহলে আমরা কি কি শনাক্তকরণ করলাম একটু দেখি। আমরা অ্যামোনিয়াম আয়ন দেখলাম, অ্যামোনিয়াম আয়নের সাথে নেসলার রিয়েজেন্ট দিলে বাদামি কালারের পদক্ষেপ পড়ে। নেসলার রিয়েজেন্ট হচ্ছে K2HgI4, ঠিক আছে। K2HgI4 এর সাথে আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকে, এটাও লিখে দাও। পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডোমারকিউরেট, ঠিক আছে, এটা দেওয়া লাগে, ঠিক আছে। বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেও হয় আসলে, ঠিক আছে, ক্ষার যুক্ত আর কি সোজা কথায়, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা বিক্রিয়া করলে বাদামি কালারের পদক্ষেপ পড়ে, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। তাহলে প্রশ্ন আসবে কিভাবে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোন কালার দিবে, কি বিকারক ব্যবহার করা হবে, ঠিক আছে। কোন আয়ন মানে কোন কালার দিবে, কোন বিকারক ব্যবহার করা হবে, বাদামি কালার দিবে, লেসনার বিকারক ব্যবহার করা হবে। ওকে, তারপরে কপার 2+ আয়ন শনাক্তকরণে যদি আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করি, তাহলে বিক্রিয়াটা হবে এরকম, Cu2+ যোগ K4FeCN6, এরকম পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে এটা যেটা করবে সব কিছুকে রিপ্লেস করে দিবে, Cu2, মানে এই চারটাকে রিপ্লেস করতে গেলে আমার দুইটা লাগবে, কারণ এই চারটা মিলে 4+, আর ও একা হচ্ছে 2+, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলেই তো আমার হয়ে যাচ্ছে। তাহলে Cu2FeCN6, ঠিক আছে, এটা তৈরি করবে। এটার কালার হচ্ছে কি পদক্ষেপ পড়বে বলো দেখি, এটার কি পদক্ষেপ ছিল, লালচে বাদামি পদক্ষেপ, লালচে বাদামি পদক্ষেপ। ওকে, জিঙ্ক 2+, কে আমরা শনাক্তকরণ করলাম হচ্ছে K4FeCN6 দিয়ে। তো জিঙ্ক 2+ এর সাথে যখন আমরা K4FeCN6 দিব, তখন এটা আমার এই চারটাকে প্রতিস্থাপন করবে কয়টা দিয়ে, দুইটা দিয়ে। তাহলে Zn2FeCN6, ঠিক আছে, এটার পদক্ষেপ পড়ছে, এবং এটা হচ্ছে সাদা ঘন জেলির মতো, আঠালো পদক্ষেপ, ঠিক আছে। এই গেল একটা, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম হচ্ছে ক্যালসিয়াম শনাক্তকরণে ব্যবহার করা হয় হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট আয়ন। এখানে যে বিক্রিয়াটা হয়, অ্যামোনিয়াম অক্সালেটের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড বা Ca2+, তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সাথে ক্যালসিয়াম অক্সালেট, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, যেটার কালার কি, এটার হচ্ছে সাদা কালারের পদক্ষেপ, ঠিক আছে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো তো ভাই। চারটা আয়ন শনাক্তকরণ, ক্লিয়ার কিনা ভাই? এখান থেকে কি পরীক্ষায় সিকিউ এমসিকিউ আসবে? অবশ্যই আসবে, কেন লিখে দিচ্ছি, অবশ্যই আসবে। গুড। আরে তু ভি কা ইয়াদ রাখেগা, হ্যাঁ, এই যে এভাবে যে পড়াইতেছি, কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না, ঠিক আছে, কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। পরে যে বলবে শিশির ভাই তো কখনো মোটিভেশন দিত না, পড়ানো বাদ দিয়ে মোটিভেশন দিলে রে, রোজ মোটিভেশন দিতে পারতাম অনেকক্ষণ করে। হ্যাঁ, মোটিভেশন দিয়ে কি করবি লাইফে? পিপিটি মানে কি ভুলে গেছি, পিপিটি মানে হচ্ছে প্রিসিপিটেশন, ঠিক আছে।
ওকে, পিপিটি মানে হচ্ছে প্রিসিপিটেশন। এই তোমরা নাই ডিকশনারি নাই, চ্যাট জিপিটি নাই, একটু পিপিটি লিখে সার্চ দিতে পারো না গাধাগুলা? সব কিছু ইয়া লাগে মানে ভাই কবে আমি বলি একটা টাইমে মানে আমার কাছে মনে হয় যে এমন হবে যে ঠিক আছে মানে যে যত ভালো টিচার হায়ার করতে পারে তার নিয়ে আসবে, যে পরীক্ষার হলে লিখে দিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা চাইলে আমারও ডাইকো, সমস্যা নাই, কোটি টাকা লাগবে, 1 কোটি 1 কোটি, ঠিক আছে? 1 কোটি দিলে আমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসবো, ঠিক আছে? সাথে কি বাংলা লেখাও লিখতে হবে? হ্যাঁ, বাংলা লেখা লিখবা। আচ্ছা তোমাদের কি, আচ্ছা তোমরা বাংলা, তোমরা কোন দেশে ভাই? তোমরা বাংলাদেশের না? তোমাদেরকে কি বাংলা লেখা শিখাই দিতে হবে? আমি যে এত কিছু করে দেখালাম এগুলাই লিখবা? যে প্রথমে একটা টেস্ট টিউব নিব, টেস্ট টিউবের মধ্যে ক্যালসিয়াম 2+ দিব, এর মধ্যে অ্যামোনিয়াম অক্সালেট দিব, ঠিক আছে? এই কি করতেছি প্রথমে বল? প্রথমে হচ্ছে সল্ট স্যাম্পল নিচ্ছি। স্যাম্পল, স্যাম্পল কোথায় নিচ্ছি? প্রথমে স্যাম্পলটা টেস্ট টিউবে নিচ্ছি। স্যাম্পল আমার হতে পারে ক্যালসিয়াম 2+, স্যাম্পল আমার হতে পারে জিঙ্ক 2+, স্যাম্পল আমার হতে পারে কপার 2+, স্যাম্পল আমার হতে পারে সোডিয়াম+, স্যাম্পল আমার হতে পারে অ্যামোনিয়াম আয়ন, স্যাম্পল আমার হতে পারে Fe2+, স্যাম্পল আমার হতে পারে Fe3+, এগুলো হতে পারে আমার স্যাম্পল, ঠিক আছে না? এই স্যাম্পল আমি প্রথমে নিচ্ছি। স্যাম্পল নেওয়ার পরে কি নিচ্ছি বল? এটা 1 নাম্বার, প্রথমে স্যাম্পলটা আমি নিচ্ছি। 2 নাম্বারে কি নিচ্ছি বলো? এই 2 নাম্বারে কি নিচ্ছি বলো? 2 নাম্বারে কি নিচ্ছি? স্যাম্পল নেওয়ার পরে এটা লিখতে হবে যে প্রথমে টেস্ট টিউবে অল্প পরিমাণে স্যাম্পল নেই, কতটুকু করে দিব এত লেখা লাগবে না বাবা, গ্রাম কি মেপে লিখবো আমি? অল্প পরিমাণে নিবা। এরপরে কি লিখবো বলো? এরপরে একজন বসে একদিন তো মরে যাব, পড়ে লাভ কি ভাই? একদিন তো মরেই যাবা, এখন বেঁচে থেকে কি লাভ? হ্যাঁ, পড়েও তো লাভ নাই, মরেই যাবা একদিন, একদিন তো মরেই যাবা, বেঁচে থেকে কি লাভ? গাধা। হেৎ। এরপরে দিব হচ্ছে পাতিত পানি, ডিস্টিল ওয়াটার। 2 নাম্বারে কি দিব? পাতিত পানি, পাতিত পানি, ঠিক আছে? 3 নাম্বারে দিতে হবে আমাকে রিয়েজেন্ট বা বিকারক। বিকারক কোনগুলো? যেগুলা দিয়ে শনাক্তকরণ করছি। এটা তো আমার স্যাম্পল প্রিপারেশন হইলো, একটা সল্ট প্রিপারেশন হইলো, তাই না? এখানে তো আমার একটা দ্রবণ প্রিপেয়ার হইলো। এরপরে আমরা দিব হচ্ছে 3 নাম্বারের রিয়েজেন্ট। 3 নাম্বারে আমরা দিব হচ্ছে বিকারক। এখন বিকারক এক একটা সময় এক একটা লাগছে, তাই না? এক একটা সময় এক একটা লাগছে না? যেমন অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের সময় আমরা কোন বিকারক দিলাম? আমরা দিলাম নেসলার বিকারক, তাই না রে ভাই? তারপরে মনে করো ক্যালসিয়াম 2+, জিঙ্ক 2+, তাই না? তারপরে হচ্ছে কপার 2+, এগুলো শনাক্তকরণের সময় আমরা ম্যাক্সিমাম সময় কি দিচ্ছি? আচ্ছা ক্যালসিয়ামেরটা পরে দেই, ধরো জিঙ্ক 2+, তারপরে কপার 2+, এগুলা শনাক্তকরণের সময় আমরা দিলাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা K4FeCN6, এটা দিলাম। ব্র্যাকেট ভুল দিয়ে ফেলছি, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। তারপরে দেখো, তারপরে Fe2+ বা Fe3+, এটা কি দিয়ে শনাক্তকরণ করেছিলাম? এটা শনাক্তকরণ করেছিলাম K4FeCN6, তাই না? তারপরে যখন আমরা করলাম হচ্ছে ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ, ক্যালসিয়াম 2+ এর জন্য আমরা দিলাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, তাই না? COONH4 এটা দিলাম, তাই না? তারপরে যেমন আমরা সোডিয়াম আয়ন শনাক্তকরণ করব, তখন আমরা দেখব সোডিয়ামের জন্য আমরা দিব হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7, এটা আমরা দিব, ঠিক আছে? এগুলা হচ্ছে বিকারক, এটা 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 এটা। তো এভাবে লিখতে হবে, লিখতে হবে। আমি বলি শোনো, আমি বলি ধরো সিকিউএ আসলো কোন আয়ন শনাক্তকরণ? ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। কিভাবে লিখবা? প্রথমে বলবা একটা টেস্ট টিউবে অল্প পরিমাণে স্যাম্পল ক্যালসিয়াম 2+ নেই, তারপরে অল্প পরিমাণে পাতিত পানি দিয়ে ঝাঁকিয়ে একটি দ্রবণ তৈরি করি। তারপরে কি লিখবা? তারপরে লিখবা বিকারক হিসেবে আমরা দিচ্ছি অ্যামোনিয়াম অক্সালেট,
এবং অ্যামোনিয়াম অক্সালেট দেওয়ার পরে আমরা লক্ষ্য করি এখানে কি কালারের পদক্ষেপ পড়ে, সাদা কালারের পদক্ষেপ পড়ে। তারপরে বিক্রিয়াটা সুন্দর করে দিয়ে দিবা, শেষ, মফিসকট, ডান। বোঝা গেল? এই বোঝা গেল? বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ, পাতিত পানি মানে হচ্ছে ডিস্টিল ওয়াটার। এটা দোকানে গেলে পাওয়া যায়, মানে যেটা আর কি খুবই বিশুদ্ধ, খুবই বিশুদ্ধ, মানে পিএইচ 7-এর কাছাকাছি এটা। ঠিক আছে। ভাই শিখা পরীক্ষা কবে দেখাবেন? তোমরা এক কাজ করো, হ্যাঁ, তোমরা হচ্ছে আমার ফোন নাম্বারটা নাও, আমার ফোন নাম্বারটা নিয়ে তোমরা হচ্ছে আমাকে সবাই, ক্লাসে যতজন আছো তোমরা সবাই হচ্ছে 5,000 টাকা করে বিকাশ করো, আমি তোমাদেরকে শিখা পরীক্ষা দেখাই দিচ্ছি। ঠিক আছে। শিখা পরীক্ষা দেখানোটা খুবই রিস্কি, আগুন টাগুন জ্বালাইতে হবে। তো এটা রেকর্ডেড করে দেখাইতে পারলে ভালো, বাট এটা লাইভে দেখানোটা খুবই রিস্কি। এনে আমার আগুন জ্বালাইতে হবে, মরে যাব ভাই। আমার এই ইয়া করবে, শিকড় থেকে বের করে দিবে। ঠিক আছে। হ্যাঁ, বলবে তুই বেরো, ক্লাস আর নেওয়া লাগতো না। নাইম ইসলাম, দ্রাবক নিষ্কাশনের ম্যাথ করাবেন না? নাইম, কংগ্রাচুলেশন, ওয়েলকাম। নাইম এতদিন অজ্ঞান ছিল, ও এতদিন জেগে উঠছে এতদিন পরে, ওরে সবাই কংগ্রাচুলেশন জানাও। নাইম কংগ্রাচুলেশন, তুমি বিগত 1 বছর যাবত, সরি 1 মাস যাবত অজ্ঞান ছিলা, তুমি আজকে জ্ঞান ফিরেছে তোমার, তোমাকে এই দুনিয়ায় নতুন ভাবে স্বাগতম। হ্যাঁ, তোমার জ্ঞানের জন্য আমি বলে দেই, তুমি যখন অজ্ঞান ছিলা তখন দ্রাবক নিষ্কাশনের ম্যাথ করানো হয়ে গেছে। নাইম ভাইয়া, ম্যাথ করানো হয়ে গেছে। ঠিক আছে। দ্রাবক নিষ্কাশনে তোমরা প্র্যাকটিস করবে, আমি বলি দ্রাবক নিষ্কাশনের ম্যাথে কি, পরে আসি পরে আসি। শোনো, এবার লিখো তো সোডিয়াম আয়ন শনাক্তকরণ, লিখো সোডিয়াম আয়ন শনাক্তকরণ। কথায় আসছি, ওইটা সমস্যা নাই। সোডিয়াম আয়ন শনাক্তকরণ। সোডিয়াম আয়নের জন্য যেটা লাগে সেটা হচ্ছে, কি লাগে বললাম বলতো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, K2H2SB2O7। অনেক বড় একটা যৌগ, বাট মনে রাখা সহজ, K2H2SB2O7। ঠিক আছে, এভাবে মনে রাখবা, K2H2SB2O7। এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, K2H2SB2O7। ঠিক আছে, KH2 না, K2H2SB2O7। ঠিক আছে, K2H2SB2O7। ওকে, ঠিক আছে। এটার সাথে আমরা সোডিয়ামের বিক্রিয়া করাবো, Na+ যোগ K2H2SB2O7। বিক্রিয়া করলে কিচ্ছু না, জাস্ট সোডিয়ামটা কি করবে, পটাশিয়ামকে এসে রিপ্লেস করে দিবে। তাহলে কি হবে বলতো ভাই, দুইটা সোডিয়াম নিব, তাহলে হচ্ছে Na2H2SB2O7 প্লাস হচ্ছে 2 পটাশিয়াম প্লাস, এটার হচ্ছে সাদা পদক্ষেপ পড়বে। ম্যাক্সিমাম পদক্ষেপই সাদা হয়, বুঝছো? ম্যাক্সিমাম পদক্ষেপই সাদা। কি হচ্ছে, জাস্ট পটাশিয়ামটা সরে, তাহলে এটার নাম কি হবে বলো দেখি, তাহলে এই জিনিসটার নাম কি হবে বলো, এই জিনিসটার নাম কি হবে? এই জিনিসটার নাম হবে এইটার মতোই, এটার মতোই হবে, খালি পটায়ের জায়গায়, পটাশিয়ামের জায়গায় সোডিয়াম হয়ে যাবে।
সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। নাইম বলছো ভাইয়া, একটা হোমওয়ার্ক দিছিলাম, পিক দিছিলাম, হ্যাঁ আমি দেখছি নাইম, তোমার পিক আমি দেখছি, আমি বলতেছি ওটা নিয়ে। এন এর মান বের করতে হবে, খুবই সিম্পল ছিল তো ম্যাথটা, আমি দেখছি। কেন পারো না এগুলা? পারতে হবে কিন্তু, ঠিক আছে? আর না পারলে তোমরা এআই এর কাছ থেকে হেল্প নিতে পারো। তো থিওরি তোমাদের জানা, আমি তোমাদেরকে বলি ভাই, থিওরি জানা। এখন তোমাকে যে ম্যাথ দিবে তুমি সেই ম্যাথ নিজে থেকে করার চেষ্টা করবা। তুমি ভাববা যে আমার কেউ নাই, আমি একা যেমনে পারি তেমনে ম্যানেজ করবো এই ম্যাথ। বুঝতে পারছো? এটা তোমরা সবসময় ভাববা। ওকে, তাহলে হইলো, আমরা কি কি আয়ন শনাক্তকরণ শিখলাম? সোডিয়াম প্লাস, তারপরে আমরা শিখলাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, সরি ক্যালসিয়াম আয়ন, জিঙ্ক 2+ আয়ন, কপার 2+ আয়ন, অ্যামোনিয়াম আয়ন। এর আগের দিন আমরা কি কি শিখেছি? এর আগের দিন আমরা Fe2+, Fe3+ শিখেছি। তাহলে আমাদের কি কি ডান? ক্যাটায়ন শনাক্তকরণ ডান অনেকগুলো, Fe2+, Fe3+, Ca2+, NH4+, Cu2+, তারপরে জিঙ্ক 2+, Na+, এই কয়টা শনাক্তকরণ আমাদের ডান, ঠিক আছে? এই কয়টা শনাক্তকরণ আমাদের ডান। এরপরে তাহলে আমরা একটা অ্যানায়ন শনাক্তকরণ দেখি। এরপরে আমরা অ্যানায়ন শনাক্তকরণ দেখি, ঠিক আছে? আমাদের কাছে আর কোনো দ্রবণ নাই আসলে, বুঝছো? যে আমরা তোমাদেরকে করে দেখাবো, এরকমটা কিছু নাই আমাদের কাছে। হুম, আমাদের কাছে আর খুব একটা কিছু নাই। সিলভার নাইট্রেট থাকলে হয়তো বা ক্লোরাইড আয়নটা শনাক্তকরণ দেখাইতে পারতাম, সিলভারটা থাকলে, ঠিক আছে? সিলভার নাইট্রেট আমি জানিও না, সিলভার নাইট্রেট দেখি নাই, চোখে পড়ে নাই, ঠিক আছে? তাহলে আমরা দেখবো হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ। লিখো দেখি, ক্লোরাইড আয়ন শনাক্তকরণ খুবই সহজ, খুবই সহজ বিক্রিয়া, সব থেকে সহজ বিক্রিয়া। ক্লোরাইড আয়ন শনাক্ত করার জন্য সিলভার নাইট্রেট লাগে, এই ক্লোরাইড, এটার সাথে আমরা দিব হচ্ছে সিলভার নাইট্রেট, AgNO3। তাহলে এখানে কি বিক্রিয়া হবে বলো তো ভাই? Ag প্লাস, তাহলে Ag আর সিলভার মিলে সিলভার ক্লোরাইড তৈরি করবে, প্লাস NO3 মাইনাস। এই সিলভার ক্লোরাইডের অধক্ষেপ হচ্ছে সাদা, শেষ, ঠিক আছে? সাদা অধক্ষেপ তৈরি করবে, ঠিক আছে? সিলভার ক্লোরাইড হচ্ছে সাদা অধক্ষেপ তৈরি করবে, এই হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ, ঠিক আছে? ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, আর কিছু বাদ থাকলো? আমি কালকে আর একটা রিভিউ দিব, এটার সমস্যা নাই, টেনশন নাই কোনো। কালকে আর একটা রিভিউ দিব। কয়টা বাজে? ঠিক আছে, আচ্ছা। সো আমাদের আরেকটা আছে অ্যালুমিনিয়াম, সো এই অ্যালুমিনিয়ামেরও সাদা পদক্ষেপ পড়ে, অ্যালুমিনিয়ামেরও সাদা পদক্ষেপই পড়ে, বুঝছো? ওকে, শোনো আমি তোমাদেরকে বলি, আমরা কিছু আয়ন শনাক্তকরণ রিপিট করব পরের ক্লাসে। সেটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম 3+, কপার 2+, আর হচ্ছে জিঙ্ক 2+, এই তিনটা, ধরো আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে? বিষয়টা বোঝো। এটা করে দেখানোর মতো কেমিক্যাল আমার কাছে নাই, থাকলে খুবই ভালো হতো। আমি খুবই খুশি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা পাইলে আমার হয়ে যাইতো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমি পাই নাই। এই তিনটাকেই যখন তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে দিবা, তিনটাই সাদা পদক্ষেপ দিবে, তিনটাই সাদা পদক্ষেপ দিবে। এখন তো তোমার গ্যাঞ্জাম লেগে যাবে না ভাই, কোনটা কি তুমি কেমনে বুঝবা? এই তিনটাকেই যখন তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে দিবা, তিনটাই সাদা পদক্ষেপ দিবে, এটার সাথেও সাদা দিবে, এটার সাথেও সাদা দিবে, এটার সাথেও সাদা দিবে। তাহলে তুমি কিভাবে বুঝবা কোনটা কি? কেমনে বুঝতা অ্যালুমিনিয়াম কোনটা, কপার কোনটা, জিঙ্ক কোনটা? কিভাবে বুঝবা? হ্যাঁ, এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।
নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে বুঝবো কোনটা কি, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তখন আমরা আরো কিছু জিনিস অ্যাড করে দেখবো, যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব, ঠিক আছে? কখনো দেখবা সাদা চলে যাচ্ছে, আবার দেখবা সাদা ব্যাক করে আসতেছে, ঠিক আছে? কার্বনেট শনাক্তকরণ করব কিনা, ফারিন কার্বনেট শনাক্তকরণ হয়ে গেছে, কার্বনেট শনাক্তকরণ হয়ে গেছে। মনে করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম, অ্যাসিড দিলাম, কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হইলো, মনে পড়ে? এই মনে পড়ে? কার্বনেট লবণ নিয়েছিলাম, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, তারপরে কি দিলাম, অ্যাসিড দিলাম, বুদবুদ তৈরি হইলো, এটাই কার্বনেট শনাক্তকরণ। যে কোনো কার্বনেট, যেমন ধরো তোমাকে কার্বনেট শনাক্তকরণ বললো CO3 2- শনাক্তকরণ, তো ধরো কি নিবা, ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে নিলা HCl, তাহলে কি তৈরি হবে বলতো? তাহলে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস H2O প্লাস CO2। এই যে কার্বন ডাই অক্সাইড, এটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি, বলো কি এটা? এই তো একজন বলতেছে ক্যালসিয়াম কার্বনেট, এটা তো চুন। তো কার্বনেট কি রে ভাই? আমি কি কার্বনেট নিব খালি? ক্যালসিয়াম কার্বনেট ছাড়া আমি কার্বনেট কই পাবো? হ্যাঁ, কই পাবো বলো? হুম, সোডিয়াম শনাক্তকরণ হয়ে গেছে, সোডিয়াম শনাক্তকরণ হয়ে গেছে। তাহলে ওই ক্যালসিয়াম মানে কার্বন ডাই অক্সাইড দেখে, এটা গ্যাস, যেহেতু গ্যাস দেখে বোঝা যাবে এটা হচ্ছে ইয়া। আর তোমরা যেটা করতে পারো, যেগুলা যেগুলা প্রিসিপিটেশন পড়ে ওগুলার আগে সলিড দিতে পারো, বা তোমরা এভাবে তীর চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নাই। এই যে সোডিয়াম আয়ন শনাক্তকরণ, এই যে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট, সাদা পদক্ষেপ, ঠিক আছে? এই তোমরা কি কার্বনেট আয়নটা বুঝতে পারছো? কার্বনেট শনাক্তকরণটা, কার্বনেটের সাথে যে কোনো অ্যাসিড দিবা, যে কোনো কার্বনেট যৌগের সাথে অ্যাসিড দিবা, কার্বন ডাই অক্সাইড যদি তৈরি হয় তাহলে বুঝবা এটা হচ্ছে কি। এই তো বেরিয়াম কার্বনেট দিয়ে হবে, কারণ তুমি বই দেখে আসছো, তোমার মাথায় বেরিয়াম কার্বনেটই ঘুরতেছে। বাট যে কোনো কার্বনেট দিয়ে হবে, কার্বনেট থাকলেই হবে, ঠিক আছে? ভাই পা থেকে মাথা পর্যন্ত কেমিস্ট্রি হইতে হবে, শুধু বই দেখলে হবে? বইয়ের মানে বইয়ে তোমাদের যে কেমিস্ট্রি, এটা 0.001% না, মানে কেমিস্ট্রি এত ভাস্ট একটা জিনিস, এত বড় একটা জিনিস, মানে এটার মানে ভাই আমি বলি, মানে কেমিস্ট্রি নিয়ে যদি তুমি রিসার্চ পেপার শুরু করো, মানে তুমি প্রত্যেক দিন 100টা 200টা করে লিখতে পারবা, মানে টপিক পাবা খুঁজে। বাট তুমি তো লিখতে পারবে না, তোমার তো সময় নাই এত, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে ভাই আয়ন শনাক্তকরণ দেখানো হইলো, এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানাইতে হবে কেমন লাগতেছে। কারণ আমি বলি, এই জিনিস কেউ করে না, আমরা না করলেও হইতো, পড়াই দিলেই হইতো, হইতো না? হইতো। বাট এই যে তোমাদেরকে পড়ানোর উদ্দেশ্যটা কি বলো? আমি যদি না পড়াইতাম, স্যালারি আমি পাইতাম যেটা পাই। আমি যদি না পড়াইতাম বা শুরু থেকে আমি যদি তোমাদেরকে এক্সপেরিমেন্ট না দেখাইতাম, তোমরা জানতাই না যে শিশির ভাই এক্সপেরিমেন্ট দেখায়। সো তোমাদের একটা ডিমান্ড তৈরি হয়েছে যে শিশির ভাই মানে এক্সপেরিমেন্ট দেখাইতে হবে, শিশির ভাই মানেই এক্সপেরিমেন্ট দেখাইতে হবে। হ্যাঁ, মানে আমি ক্লাসে ঢুকলেই পোলাপান হচ্ছে আশা করে বসে থাকে যে হ্যাঁ ভাই এক্সপেরিমেন্ট দেখাবে, ঠিক আছে? সো এটা একটা ইস্যু, তোমাদের যে ডিমান্ড, এই ডিমান্ডটা ফুলফিল করাও একটা বিষয়। আবার হচ্ছে তোমাদেরকে তো শিখাইতে হবে, সো শিখানোটাও একটু ইস্যু। হ্যাঁ, যে আমি তো চাই যে তোমরা শিখো ভালো করে। হ্যাঁ, আর এই তো একটু তন্ত্র মন্ত্র করতেও ভাল লাগে, সেটা একটা ইস্যু। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে। এই কার্বনেট কি আর করে দিতে হবে? আমার তো মনে হয় না করার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা 5টা মিনিট থামো, তাহলে আমি কার্বনেটটা করে দেই, ঠিক আছে? 5টা মিনিট দাঁড়াও, আমি কার্বনেটটা করে দেই তোমাদেরকে। 5 মিনিট ব্রেক দিচ্ছি, হ্যাঁ, জাস্ট 5টা মিনিট দাঁড়াও, আমি HCl নিয়ে আসি, HClটা নিয়ে আসি, দিয়ে কার্বনেটটা করে দেই, তাহলে তোমাদের শকটা মিটে যাবে, ঠিক আছে? এ দাঁড়াও, যাদের থাকার ইচ্ছা তারা থাকো, আর যাদের মনে করো যে কাজ আছে তারা চলে যাও, ঠিক আছে? ওকে, 5টা মিনিট।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি। আমরা এখন এটা দেখে ফেলবো অল্প করে। সো ক্যালসিয়াম কার্বনেটটাই নিব আমরা। হ্যাঁ, একটা টেস্ট টিউবের মধ্যে আমরা ক্যালসিয়াম কার্বনেটটাই নিব। ক্যালসিয়াম কার্বনেটটা নিলে আই গেস আমাদের হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা হবে না। ওকে, একটা টেস্ট টিউবটা পরিষ্কার করে নিই, ঠিক আছে। না, টেস্ট টিউব এটাও নেওয়া যাইতেছে না, এটাই নেই। হ্যাঁ, ওকে। একটু বেশ ভালো করে খেয়াল করবা, ঠিক আছে, মানে একবারে যতটুকু বোঝা যায় আর কি, ঠিক আছে, একবারে যতটুকু বোঝা যায় ওইভাবে তোমরা খেয়াল করবা, যাতে কয়েকবার বোঝানো না লাগে আমার, বা আমি একবারই দেখাবো সোজা কথা, এর আগেও দেখাইছি যেহেতু। So, আমরা ক্যালসিয়াম কার্বনেটটা নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। যদিও চার সাইডে দেখা যাচ্ছে না হয়তো, ঠিক আছে, আমি অল্প অল্প করে দেই, দেখা যায় কিনা তোমরা একটু দেখো, ঠিক আছে। নিচের দিকে খেয়াল করবা, এইখানে এইখানে বুদবুদ দেখা যায় কিনা, ঠিক আছে, আশা করি যাবে। ঠিক আছে, এটা দাঁড়াও, আমি এটা ড্রপার দিয়ে নেই, হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হবে। আমি, হ্যাঁ, ড্রপার দিয়ে নিচ্ছি। ওকে, অ্যাসিড তো, সো নিচে খেয়াল করবা, দেখা যায়, দেখা যায়, এই যে বুদবুদটা ভালো মতো দেখা যাচ্ছে এবার। So, এটা সব কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং যেটা বের হচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইড, এবং বুদবুদটা আস্তে 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 কমে যাবে, ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, সো এটাই হচ্ছে আসলে তোমার ওই যে ক্লোরাইড মানে কার্বনেট শনাক্তকরণ, কই কার্বনেট কই, এটাই হচ্ছে কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl দিলাম, এখানে আসলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এই যে নিচে জমা হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, বুঝছো, নিচে ক্যালসিয়াম ক্লোরাইড জমা হয়েছে, তার সাথে পানি আছে এবং কার্বন ডাই অক্সাইডটা উড়ে চলে গেল। তো এই যে কার্বন ডাই অক্সাইড উড়ে চলে গেল, তাহলে এর ভিতরে এখন কি আছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি আছে, ঠিক আছে, নাথিং এলস। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল ইচ অ্যান্ড এভরিথিং। ক্লিয়ার তাহলে? সো আসলে মানে কেমিস্ট্রি ইচ অ্যান্ড এভরিথিং প্র্যাকটিক্যালি দেখানো যায়, বাট এটা অনেক এক্সপেন্সিভ, এটা অনেক এক্সপেন্সিভ। মানে আমার ইচ্ছা আছে যে আমি যদি কখনো মানে নিজের পার্সোনাল কোনো ল্যাব দিতে পারি, তাহলে এগুলো হয়তো বা একটা সিরিজ আকারে আমি হয়তো বা করে দেখাতে পারবো। হ্যাঁ, ওকে, তাহলে মুভ স্কট, তাই তো, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ডান। কারো কোনো আপত্তি, আসলে আপত্তি থাকার কথা না, আপত্তি থাকা উচিত ফিজিক্স নিয়ে। হ্যাঁ, ফিজিক্সের কোনো কিছু তোমরা প্র্যাকটিক্যালি দেখো না, খালি ম্যাথমেটিক্যালি করো। আরে ভাই, ম্যাথ যে ঠিক কিনা সেটা তোমরা কেমনে বুঝো? হ্যাঁ, ক্যালকুলেট করে বলো এই কোণে ছাতা ধরলে মানুষ বেঁচে যাবে বৃষ্টির থেকে, হ্যাঁ, এই এনে ছাতা ধরবা, বাতাস যে আবার এদিক থেকে যাবে না, কি কি গ্যারান্টি? হ্যাঁ, পানি দিলেও কি এরকম? দিয়ে দেখো পানি, পাগল, পানি দিলে কেন এমন হবে? এই দেখ, ও সন্দেহ প্রকাশ করতেছে, ও দেখ, এই দেখ, এই দেখ এনে, এই দেখ এখানে ক্যালসিয়াম ক্লোরাইড দিতেছি, অনেকগুলো ক্যালসিয়াম ক্লোরাইড দিতেছি এনে, এই দেখ ক্যালসিয়াম ক্লোরাইড দিলাম, হ্যাঁ, এখন এর মধ্যে পানি দিতেছি, দেখ, সন্দেহ খালি যায় না এদের। এই দেখ পানি দিচ্ছি, কই কিছু হচ্ছে? এই দেখ, কিচ্ছু হইলো না, বুঝলে, পাগল, এত সন্দেহ তো কি বলবো আর, থাক। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফি পড়বো, ঠিক আছে, আমরা পড়বো কি, ক্রোমাটোগ্রাফি।
তো ক্রোমাটোগ্রাফি এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমরা ইন্টারেস্টিং একটা টপিক, এটা পড়বো আমরা। শর্ট সিলেবাস হওয়ার কারণে আসলে আগের যে ব্যাচগুলো এগুলো জিনিসগুলো পাই না, এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ, যেটা তোমরা পাচ্ছ এখন। ঠিক আছে, ওকে। তো সবাই একটু জানাই দিও ক্লাস কেমন লাগলো। শিখবো জিতবোতে অবশ্যই এক্সপেরিমেন্ট যেগুলা যেগুলা করলা, কি কি শিখলা না শিখলা। ও, আমি যেটা তোমাদেরকে আগের দিন জানাইতে বলছিলাম ভাই, এটা একটু জানাইতে হবে যে তোমরা আদার্স থেকে এখানে কি এক্সট্রা পাচ্ছ সেটা একটু জানাবা, ঠিক আছে? হ্যাঁ, আদার্স থেকে কি এক্সট্রা পাচ্ছ সেটা জানাবা। ভাই এমআরআই পড়াবেন না ভাই, আমি দেখো তোমাকে একটা কথা বলি, এমআরআই এটা যদি তোমাকে এখন আমার পড়াই দেওয়া লাগে তাহলে এই জিনিসগুলো পড়ানো হবে না। এমআরআই জিনিসটা কি তোমরা একটু নিজেরা পড়তে পারবে না? একটু রিডিং দাও নিচে। হ্যাঁ, এত কেন মানে কি বলবো আর। হ্যাঁ, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এনে কি পড়াবো আর? এমআরআই বই আমি রিডিং পড়াবো এখন? নাকি আমি এমআরআই মেশিন আই না এমআরআই করাই দেখাবো? কি করাইতাম আমি এমআরআই এর, বলো? এমআরআই এর কি করাইতাম আমি? হয় আমার এমআরআই করে দেখাইতে হবে কাউরে এনে। হ্যাঁ, তা তো সম্ভব না ভাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।